তো বন্ধুরা এখন বাজে 8:30 আর আয়েশাকে স্কুলের জন্য রেডি করাচ্ছি আর মা গিয়ে স্কুলে দিয়ে আসবে। তো রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল আর মা গিয়ে ওকে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে বাতাসি বাস স্ট্যান্ড থেকে। তো এই 2 মাস এখান থেকে যাতায়াত করবে, কারণ তাতান সোনা তো অনেক ছোট আর এখন গিয়ে আমি একা একা সব কাজ করতে পারবো না, তাই এই কয়েকদিন এখানেই থাকবো। তারপরে যখন একটু হালকা গরম পড়বে তখন বাড়ি চলে যাব। আর গাড়ি আসবে 9টা কি 9:10-এ। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে দুপুর 1টা আর তাতান সোনা এখন দেখো এই যে ঘুম পাতাচ্ছি, ও ঘুমাচ্ছে না। আর তাতান সোনা দিন ভরে একটু একটু ঘুমাবে, কিন্তু রাতের বেলা ঘুমাতে চায় না, উঠে কান্নাকাটি করবে, ও এরকমই করে। আর দেখো আমি স্নান করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, কারণ গত 2-3 দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে আমাদের এইদিকে। আর তাতান সোনাকে নিয়ে আর পারি না ভিডিও করতে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আজকে তাতান সোনার 1 মাস কমপ্লিট হলো। আজকে জানুয়ারির 7 তারিখ আর তাতান সোনা হয়েছিল ডিসেম্বরের 7 তারিখ। তো আজকে পুরো 1 মাস কমপ্লিট হলো তাতান সোনার। তো তোমরা দেখো এই যে তাতান সোনা দুষ্টু। আর আয়েশাকে স্কুলে দিয়ে আসছে, মানে স্কুলের গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে মা গিয়ে। আর এখন আসবে না, ওর আস্তে আস্তে 4টা 4:30 বেজে যায়। আর আজকে আমাদের বাড়ির সবাই মামা বাড়িতে যাচ্ছে, খাওয়াবে বৌদি ওদের, তো ওইখানেই যাচ্ছে। আমি আর তাতান সোনা বাড়িতে, মা আসবে একটু পরে। মা আসলে আয়েশাকে স্কুল থেকে আনতে যাবে, মানে স্কুল থেকে বলতে ওকে গাড়িতে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে ওর গাড়ি, স্কুলের গাড়ি, তখন মা গিয়ে ওকে নিয়ে আসবে। তো তাতান সোনা সবাইকে হাই বলে দাও, বলো হাই। দেখো আমার 1 মান্থ কমপ্লিট, দেখতে দেখতে আমি আসছি 1 মাস হয়ে গেল। তো অ্যানি ওরা রেডি হয়ে গেছে, এখন যাবে। আর দেখো সকালবেলা কিন্তু অনেক কুয়াশা পড়েছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু বেলা বাড়তে একটু রোদ উঠেছে, যার কারণে একটু ভালো লাগছে। জামা কাপড়গুলো হালকা শুকাবে। তো তাতান সোনা ঘুমাচ্ছে না বলে তাতান সোনাকে নিয়ে একটু জেঠি বাড়িতে আসলাম। জেঠি দেখি ওই পেছনটা ঝাড় দিচ্ছে, অনেক পাতা পড়েছে তো পাতাগুলো ঝাড় দিচ্ছে। আর জেঠি কি সুন্দর কত গাছ লাগিয়েছে, লাউ গাছ, আলু গাছ, আর এদিকে দেখো ধুতরা ফুল গাছ। আর আমাদের এখানে শিব মন্দির অত নেই, তো ধুতরা ফুল পুজোতে লাগে না, মানে শিব পুজোতে ধুতরা ফুল লাগে, কিন্তু আমাদের এখানে শিব মন্দির নেই। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর দেখো এই যে আমাদের এদিকে গ্রামে সুন্দর এরকম মাটি দিয়ে তুলসী মন্দির করে সুন্দর লেপে রাখে, তো জেঠি দেখো কি সুন্দর করে লেপে রেখেছে। আর কত ফুল ফুটেছে। জেঠি যেই গাছ লাগাক না কেন খুব সুন্দর হয়, কিন্তু আমি না কোনো একটা গাছ লাগালে না হতেই চায় না। আর দেখো এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলোর নাম কি তা জানি না, যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। খুব বড় বড় হয়েছে। আর এদিকে কালো লঙ্কা, আর কালো লঙ্কাগুলোরও কিন্তু ভীষণ ঝাল। আর তোমরা এর আগের বছর ব্লগ ভিডিওতে দেখেছিলে সুন্দর এই জায়গায় ফুল ফুটেছিল, এবারও ফুটেছে। তো তাতান সোনা আজকে ঘুমাচ্ছে না বলে ওকে নিয়ে একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করছি। তো দেখো ওই যে আয়েশা ওরা চলে এসেছে, আর মা গিয়েছিল আয়েশাকে আনতে। আর মার হাতে ওইটা হিটারের বাক্সটা, কারণ হিটারটা নতুন এনেছে আর নষ্ট হয়ে গেছে, তো ওটাই ঠিক করতে দিয়েছিল, তো ঠিক করে নিয়ে আসলো। আর হিটারটা কালকে ছিল না, তাতান সোনার খুব কষ্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।